কোশ্চেনটা তোমাদের কি বলেছে যে সাইন থিটার মান যদি 4/5 হয় তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত। ঠিক আছে, এবার দেখো শুরু করছি। ফার্স্টে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই অতিভুজ মানে হাইপোটেনিয়াস, এর ভ্যালু কত 4/5। তার মানে লম্বর ভ্যালু হয়ে গেল 4, হাইপোটেনিয়াসের ভ্যালু হয়ে গেল 5। এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই আমাদের অতিভুজ। ওকে, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিই ফার্স্টে। তাহলে এটা যদি এ নাম হয়, এটা বি নাম হয়, এটা সি নাম হয়, এই কোণটা যদি থিটা হয়, থিটার সাপেক্ষে কি লম্ব হচ্ছে কি এটা, যেটা আমার এই যে 4, আর এটা আমাদের অতিভুজ যেটা 5। আচ্ছা এখান থেকে আমি ভূমিটা বের করতে পারি। দেখো ভূমি বের করার নিয়ম কি, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী √, ভূমি মানে ভূমি সমান সমান √, অতিভুজের স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে কত 4 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 5 × 5 = 25 মাইনাস 4 × 4 = 16 করলে হয় √9। √9 এর ভ্যালু কত 3 আমাদের। দেখো যখন বর্গমূল করি তখন আমাদের প্লাস মাইনাস 3 বেরোয়, কিন্তু যেহেতু এটা আমার একটা ভূমি তো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা +3 দেবো। তাহলে এখানটা 3 হয়ে গেল। ঠিক আছে, লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এটার মান বের করতে, এটা করি। এখানটা করছি কোসেক থিটা বাই যদি আমি করি 1 প্লাস কট থিটা। আচ্ছা কোসেক থিটা মানে কি, কোসেক হচ্ছে সাইন থিটার উল্টো। কোসেক থিটা মানে 1/sin থিটা লিখতে পারি, তাহলে সাইন থিটার উল্টো মানে কি 4/5 এর উল্টো হয়ে যাবে, তাহলে 5/4। অথবা এটাও আমরা বলতে পারি যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্বও কিন্তু কোসেক থিটাই হয়, ডিভাইডেড 1 প্লাস। আচ্ছা কট থিটা মানে কি, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি ভূমি বাই লম্ব, ভূমি 3 লম্ব 4, তাহলে এটা 3/4 হয়ে গেল। তাহলে এটা করলে ওপরে 5/4, নিচে একের নিচে এখানটা 1 আছে, 1 আর 4 লসগু কত 4, তাহলে এখানে 1 আছে 4 গুণ 4 × 1 = 4 প্লাস আমাদের 3। ওকে সমান সমান আমি ওপরটাকে লিখছি 5/4, নিচেরটা ভাগ আছে গুণ করে দিলে উল্টে যায়, তাহলে নিচেরটা ওপরে চলে গেল 4/4 আর 3 কত 7, তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো 5/7। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটার মান হচ্ছে কি আমাদের কত 5/7। ঠিক আছে, বুঝতে পেরেছো?